গরিব মানুষ তো সকালবেলা খায় আসে, দুপুর বেলা কুটে পাবো, মানে অভাবের কারণে দুপুরবেলা খান না। দুপুর বেলা ভাতটা কুটে পাবো। এখন যদি হোটেলে খাওয়া যায় 100 টাকা দিতে হবে। 100 টাকা যদি লাগে, 100 টাকা তো অনেক টাকা। তা অনেক আচ্ছা, 100 টাকা লাভ করতে গেলে কয়টা আইসক্রিম বিক্রি করতে লাগে? 100 টাকা লাভ করবা গেলে আইসক্রিম বিক্রি করা লাগবে 40 টাকা। যে আপনি নাকি দুপুরবেলা ভাত খান না, মানে এটা কেন খান না শুনি একটু। মানে আমার এই যে প্রশ্নটা, আপনি একদিন বললেন যে আমি দুপুরবেলা খাই না, ফোন করলাম, আমি জিজ্ঞাসা করলাম যে আলতাফ ভাই আপনি খাইছেন কিনা, তা বললেন যে আমি খাই না দুপুরবেলা। ভাত খাই না কারণ দুপুরবেলা ভাত খান না কি কারণে আসলে বলেন দেখি একটু। গরিব মানুষ তো সকালবেলা খায় আসে, দুপুর বেলা কুটে পাবো, মানে অভাবের কারণে দুপুরবেলা খান না। দুপুর বেলা ভাতটা কুটে পাবো। এখন যদি হোটেলে খাওয়া যায় 100 টাকা দিতে হবে। 100 টাকা যদি লাগে, 100 টাকা তো অনেক টাকা। তা অনেক আচ্ছা, 100 টাকা লাভ করতে গেলে কয়টা আইসক্রিম বিক্রি করতে লাগে? 100 টাকা লাভ করবা গেলে আইসক্রিম বিক্রি করা লাগবে 40 টাকা। 40টা আইসক্রিম বিক্রি 40 করলে টা আইসক্রিম বেচা লাগবে। 100 টাকা হলে তো আপনার বাড়ি আবার বাজার হয়ে যাবে। হবে আমরা থলিমলি করে। আচ্ছা, ভাত কি আপনিও দুপুরবেলা খান না, ভাবিও খায় না? না ভাবি ওনার ডায়াবেটিস আলা মানুষ। ভাবি diabetes? ও ভাত যেমন খায় না, হয়তো সকালবেলা রুটি করে খায়, আবার দুপুরে যায় সামান্য একটু ভাত খায়, রাত্রে যায় অন্য খাবার খায়। আর আমি যদি এই দুপুরে ভাত খাই তাহলে আমার না চলা অসুবিধা হবে। মানে এমনি এই দৌড়ের উপর থাকা ভাতটা খালে অলস হয়ে যাবে। আর আমি বহুদিন থেকে আমার দিনে ভাত খাওয়ার অভ্যাসটা নাই। আচ্ছা, না আইসক্রিম বাই করেন, খান আর বাইরে এক পরাটা আইসক্রিম তো আপনি খান না, খালি বিক্রি করেন। আমরা তো খাই ফ্যাক্টরি। আপনি তো খানা নেন, একটা বাই করেন, 20 টাকারটা বাই করেন। নেন, খান। আপনি একটা খান। আমি এই যে হেলমেট পরা আছে, খাইতে ও পারবেন না। খাই পারবেন না। আপনি খান, আমি দেখি একটু খান আর গল্প করি। ওই ভাইয়ের নাম কি? আমার বন্ধু রশিদুল ইসলাম। হ্যাঁ, ওষুধের ভাই আসেন, এখানে আসেন। গল্প করি, সমস্যা নেই। আপনার আইসক্রিম খান। দেন, ওনাকে দিয়ে আসেন, যান। দুই ভাই আরেকটা দিয়ে আসেন, যান। দুই ভাই খাই, দুই ভাই আরেকটা দেন। খাই। দেন। আসেন আলতাফ ভাই। আচ্ছা আলতাফ ভাই, আপনার ছেলে মেয়ে কয়জন বলেন তো? আমার ছেলে নাই ভাই, দুঃখের বিষয় ছেলে নাই। দুটা মেয়ে আছে। মেয়েগুলো কোথায় আছে? মেয়েগুলা শ্বশুর বাড়ি। বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে দিছি। কতদিন আগে বিয়ে দিয়েছেন? এলা বিয়ে দিছি প্রায় 15-16 বছর হবে। 15-16 বছর হয় মেয়েকে বিয়ে দিয়েছেন? 15-16 বছর দুইটা মেয়েকেই এতদিন আগে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, দুদিন আগে দিছি। একটা মেয়ের ছেলের বয়সী প্রায় 13 বছর। 13 বছর। হ্যাঁ। আর ছোট মেয়েটার? আর ছোট মেয়েটার একটা বাচ্চা, ওটা বেটা, ওটার বয়স প্রায় 5 বছর। জামাইরা কি করে তাহলে? জামাইরা, বড় জামাইটা সংসারই করে, লেখাপড়া, জায়গা জমি আছে? জায়গা জমি অনেক আছে। এক বাপের এক বেটা, উনি লেখাপড়া করে চাকরির জন্য উনি দাপালো, দাপিয়ে টাকা দিছিল ওই চাকরির জন্য। চাকরি দূরত পড়তা হয়নি, ওই ভাইয়ের আবার টাকা ফেরত দিছে। আর ছোট জামাই? আর ছোট জামাই ওনাদের সয় সম্পত্তি আছে, খুব বেশি নয়। ওই জামাই থাকে ঢাকাতে, মেয়েকে নিয়ে ঢাকা আর মেয়েকে নিয়ে থাকে। এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, যে আপনি যে ভাইরাল হইলেন, পুরা নওগাঁ জয়পুরহাটের মানুষ আপনাকে দেখলো, তাই না? অনেকে আসে আপনাকে খোঁজে। আপনার জামাইরা কি ভিডিও দেখে নাই? হ্যাঁ, দেখছে। দেখছে? মেয়ে জামাই ভিডিও দেখছে? হ্যাঁ, দেখছে। দেখে কি বলে ওনারা? কি বলে? মেয়ে জামাই বড় মোবাইল নাই। বড় মোবাইল নাই? একটা জামাইরও নাই? না। আচ্ছা আচ্ছা, মেয়েগুলোর আছে? না। তা ওনারা ভিডিও দেখে কেন? মানুষে যায় কই, ও আচ্ছা আচ্ছা, তোমার আব্বা এরকম এরকম, অনেক টাকার মালিক, অনেক রিয়াক, মানুষে ভাবে যায় কই, কিন্তু গলা বুঝতে পারেনি। এখন কষে যে আমার আব্বার অতই যে টাকা হবে, তাহলে আমার আব্বা যাক ভালোই, আল্লাহর কাছে দোয়া করছে, আব্বা তাহলে ভালো গেছে, সেই সময় এইভাবে কই। কিন্তু মানুষ ওই ছেলে গরক দেয় সারা বললাম তো, আর কত আইসক্রিমটা খান, খান। এগুলা সবাই বলে।